আমরা যারা প্রবাসে আছি আমরা নিজেদের নিয়ে কমই ভাবি, ফ্যামিলি নিয়ে সবসময়ের জন্য ভাবি। আসলে ফ্যামিলির নিয়ে ভাবতে ভাবতে নিজেদের নিয়ে ভাবা হয় না, ভাবে ওঠা হয় না। তো ফ্যামিলির নিয়ে ভাবি, তো দিন শেষে দেখা যায় যে আমাদের জন্যই আমরা কিছুই করি না, ফ্যামিলির জন্যই সব কিছু করা হয়। তারপরেও দিন শেষে ফ্যামিলির কাছে ফ্যামিলি আমাদের প্রশ্ন করে যে আমাদের জন্য কি করছো, আমাদের জন্য কি করছো। তো এই জন্য বলবো যারা ছেলেরা প্রবাসে আছে তারা খুব কষ্ট করে, অনেক কষ্ট করে। আমি একটা প্রবাসী, তার জন্যই বলতেছি যে ছেলেরা কষ্ট করে বা ছেলেদের অনেক কষ্ট, তা কিন্তু না। আসলেই ছেলেরা অনেক কষ্ট করে, ছেলেরা আসলে এত কষ্ট করে আপনাদের বলে বোঝানো যাবে না। আমরা তো মেয়ে মানুষ, আমরা যদি এক জায়গায় কোনো সমস্যায় পড়ি বা সমস্যা হয়, তো আমাদের হেল্প করার মতো হয়তো বাংলাদেশি ভাইয়েরা বা হয়তো অন্য কান্ট্রির লোকেরা আগে আসে, কারণ আমরা দিন শেষে আমরা একটা মেয়ে মানুষ। আর মেয়েদের আমরা যেহেতু মেয়ে মানুষ, তখন আমরা কোনো একটা সমস্যায় পড়লে আমাদের হেল্প করে বা আমাদের হেল্প করার লোক আছে বা কেউ না কেউ সহযোগিতা করে। হ্যাঁ, সাহায্যের হাত বাড়ায় দেয় বা কেউ হেল্প করে, কিন্তু একটা ছেলে একটা ছেলেকে সহজে হেল্প করে না। তো তারা দিন শেষে কতটা কষ্ট করে, কতটা কষ্ট পায়, আসলে আপনাদের ধারণাই নাই। যারা যারা বাংলাদেশে আছে তারা আসলে, আপনারা বলতে পারেন যে সবাই তো জানে, তাহলে আমি আমি কেন বলতেছি বা বলার কি। এখন ইদারিং দেখি যে হ্যাঁ, বলে যে নিজের ফ্যামিলি হোক বা অন্য ফ্যামিলি হোক, বলে যে আমাদের জন্য কি করছো। তা আমরা আমাদের জন্য কি করছো, আমি যে বিদেশে এত কষ্ট করা, কেউ তো কেউ কখনো কারোর তো 1 টাকাও আমরা ফ্রিতে দেই না, দেই 1 টাকাও কিন্তু দেই না। সেক্ষেত্রে বাংলাদেশে 50-60 হাজার টাকা একটা ছেলে মানুষ হয়ে ইনকাম করে। হ্যাঁ, ইনকাম করে নিজের জন্য মাস শেষে মনে হয় খরচাটাও রাখে না, ফ্যামিলির জন্য দিয়ে দেয় ফ্যামিলিকে। তারপরও ফ্যামিলির কাছে মন পায় না, বা ফ্যামিলি বলে যে কি করছো, হ্যাঁ, হয় না, ওদের চাহিদা মেটানো হয় না। বা দিনা করে গেলে, দিনাটা শোধ হয়ে গেলে, হ্যাঁ, নয়তো ফ্যামিলি ওয়াইফের চাহিদা বেড়ে যায়, নয়তো ভাই বোনের চাহিদা বেড়ে যায়, নয়তো বাবা মার চাহিদা বেড়ে যায়, নয়তো বোনের চাহিদা বেড়ে যায়। আসলে একটা মানুষ কজন মানুষে দিতে পারে। তো আমার মনে হয়, এটা আমার দিক থেকে মনে হচ্ছে, আমি একটা প্রবাসী হিসেবে আমার মনে হয় যে যখন আমরা বাংলাদেশের থেকে আসব, তখন কারোর সাথেই যোগাযোগ করা উচিত না, একমাত্র মা বাবা আর ওয়াইফের সাথেই যোগাযোগ করা উচিত। কারণ তারপরে সবসময় করা উচিত না, কারণ ওদের চাহিদা শেষ নাই, আর ওদের চাহিদা পূরণ করাও আমাদের পক্ষে সম্ভব না। তো এই জন্য সবার সাথে কথা না বললেই আমার মনে হয় বেস্ট। কিন্তু না বললেও তো আমার মনে হয় না বললে ভালো। আমার মনে হয় যেটা, যে কথা বলবো না, যখন বাংলাদেশে আসবো তখন সবার সাথে যোগাযোগ করব। আর আর কার কেমন মনে হয় জানি না, তবে আমার মনে হয় এটা, যে কারোর সাথে কন্ট্যাক্ট করা বা যোগাযোগ করা উচিত না, কারণ এত চাহিদা তো পূরণ করা সম্ভব না। তো সেজন্য বলবো যে যারা আমরা বাংলাদেশে আছি, যারা প্রবাসে আছে, আসলে তাদের এমন প্রেশার দেওয়া উচিত না যে তারা স্ট্রোক করতে পারে, তারা অসুস্থ হয়ে যায়, টেনশন করতে করতে অসুস্থ হয়ে যায়। তো সেজন্য আমার মনে হয় যে এমন কিছু করাই উচিত না। তো যারা আমরা প্রবাসে আছি, আর আমার মনে হয় আবারও বলি যে যোগাযোগ না করাই বেস্ট। হ্যাঁ, তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন, আমার সঙ্গেই থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।